ভাই 2026-এর যে ফুটবল মানে ফুটবল জগতে যা হচ্ছে, অ্যামোরিম স্যাক্ট, তার আগে ম্যারেস্কা স্যাক্ট, কালকে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ সুপার কাপ হেরেছে বার্সেলোনার কাছে 3-2, এন্টারটেনিং ম্যাচ। আর আজকে জ্যাভি আলোনসো স্যাক্ট। আর জ্যাভি আলোনসো স্যাক্ট হয়ে নিউজটা আসার 5 মিনিটের মধ্যে জানতে পারলাম যে আরবেলোয়া আলভারো আরবেলোয়া সে তোমার রিয়াল মাদ্রিদের ম্যানেজার হয়ে গেছে। মানে কোথাও গিয়ে এটা একটা আগে থেকে ঠিক ছিল যে জাভি আলোনসোকে স্যাক করা হবে, জাভি আলোনসোকে স্যাক করা হবে। হয়তো স্প্যানিশ সুপার কাপটা যদি জিতে যেত সেক্ষেত্রে কোনোভাবে টিকে থাকতে পারতো, কিন্তু লং টার্মে আমার মনে হয় না জাভি আলোনসোর কোনো ফিউচার রিয়াল মাদ্রিদে ছিল বলে। কারণ পাপা পেরেজ ডিসিশন নিয়েছিল, পারফরমেন্স ওয়াইজ হ্যাপি নয়, কিছু তো একটা সমস্যা ছিল। বাট একটা জিনিস বোঝা যাচ্ছে ভাই, যা দিনকাল এসছে ফুটবল জগতে, লং টার্ম প্রজেক্ট বলে আর কিছু নেই। ইউ হ্যাভ টু বি লাইক পেপ গার্দিওলা। ক্লপ ওয়াজ সামথিং এলস, যে জন্য ক্লপ লিভারপুলে প্রথম 2 বছর 3 বছরটা সার্ভে করে গেছিলো। অ্যান্ড দেন মিকেল আর্টেটাও সেম আর্সেনাল যে প্রজেক্টটা নিয়ে চলছে, আর্সেনালের মতো প্রজেক্ট নিয়ে আমার মনে হয় না কোনো ক্লাব চলবে। পুরো দুনিয়াটা এখন রিলসের মতো হয়ে গেছে। পুরো ফুটবল জগৎ, ফুটবল ম্যানেজমেন্ট, ইটস অল অ্যাবাউট লাইক রিলস, যেখানে তোমাকে ইনস্ট্যান্ট রেজাল্ট দিতে হবে ভাই। 20 সেকেন্ডসের ভিডিওতে ফাটিয়ে দিতে হবে তোমায়। ফুটবলের ক্ষেত্রেও তাই, প্রত্যেক সিজনে ইউ হ্যাভ টু পারফর্ম, ইউ হ্যাভ টু গিভ রেজাল্টস। এবার সমস্যাটা যেটা হচ্ছে, যে কোনো পেশাদার লিগ বলুন, সে আই লিগ হোক, ইপিএল হোক, আমাদের এখানে আইএসএল হোক, যাই হোক না কেন, সেখানে একটা টিমই জেতে। এখানেও একটা টিমই জিতবে, বাকিরা কেউ রানার্স হবে, কেউ থার্ডে হবে, কেউ ফোর্থে হবে। প্রবলেমটা এটাই, বাকি যে ট্রফিগুলো হয় সেখানেও একটা টিমই জেতে। তো কোনো না কোনো টিম, টপ টিমের কথা বলছি, কোনো না কোনো টপ টিম কোনো না কোনো বছরে ট্রফিলেস যাবেই। বিকজ সম্ভব নয় না এতগুলো দল, আর টুর্নামেন্ট মাত্র 3টে কি 4টে। তো আমরা আগামী দিনে অনেক বেশি ম্যানেজার স্যাক হওয়া দেখব, অনেক বেশি ম্যানেজার স্যাক হওয়া দেখব আমরা। এখন রিয়াল মাদ্রিদ যে জ্যাভি আলোনসোকে স্যাক করেছে, এখানে জ্যাভি আলোনসোর ফল্টটা কোথায়? আমার যেটা মনে হয়, দেখুন জ্যাভি আলোনসোর ফল্ট এটাই যে ও রিয়াল মাদ্রিদে খেলেছে, বায়ার্ন মিউনিখে খেলেছে, ও বায়ার্ন লেভারকুসেনে ম্যানেজার ছিল, এবং সেখানে যে লেভেলের কোচিং করিয়েছে, বায়ার্ন লেভারকুসেনকে ফার্স্ট টাইম বুন্দেসলিগা চ্যাম্পিয়ন করিয়েছে, বায়ার্ন মিউনিখের মতো টিমকে যারা মোটামুটি নিজেদের নামে লিখিয়ে নিয়েছে বুন্দেসলিগাকে, তাদেরকে হারিয়ে সেখানে লিগ চ্যাম্পিয়ন করা তো মুখের কথা নয়। বাট প্রবলেমটা কী হয়, এই রুবেন অ্যামোরিমের ক্ষেত্রেও যেটা হলো, এখানে যেটা জ্যাভি আলোনসোর ক্ষেত্রে হলো, এরা এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসে, এরা অ্যাজ এ প্লেয়ার এরা অনেক বড়, নো ডাউট জ্যাভি আলোনসো অ্যাজ এ প্লেয়ার বিশাল বড় প্লেয়ার, কিন্তু এরা অ্যাজ এ ম্যানেজার যে ব্যাকগ্রাউন্ড থেকে এসছে না, যে লেভারকুসেন, ভাই লেভারকুসেনের খেলা কজন দেখে? আপনি ফ্র্যাঙ্কলি বলুন, কজন দেখে লেভারকুসেনের খেলা? আমি লেভারকুসেনের যে হোম ফ্যান, তাদেরকে বাদ দিলে, যে ফ্যান বেসটা যারা মেনলি হোম ক্রাউড বাদ দিলে, নিউট্রালি কজন লেভারকুসেনের খেলা দেখে? বা স্পোর্টিং সিপি, পর্তুগাল বাদ দিলে কজন স্পোর্টিং সিপির খেলা দেখে, যে অ্যামোরিমের কোচিংসে দেখতো? ভাই ম্যানচেস্টার ইউনাইটেড বলো কি রিয়াল মাদ্রিদ বলো কি বার্সা বলো, এগুলো আলাদা বিস্ট। আর সবাই পেপ গার্দিওলা তো হয় না, আর সবার কাছে পেপ গার্দিওলার ওই টিমও হয় না, যেখানে মেসি, ইনিয়েস্তা, জাভি, ডানি আলভেস, সুয়ারেজ, হ্যান ত্যান, মানে সুয়ারেজ তখন ছিল না, ডেভিড ভিয়া, হ্যান এই গ্রুপ। তো রিয়াল মাদ্রিদের, রিয়াল মাদ্রিদ যে কি আলাদা বিস্ট, আর এর যে প্রেশার, এখানে কাজ করা ম্যানেজার হওয়ার যে প্রেশার, কারণ এখানে আপনার যদি আপনি ম্যানেজমেন্টের সময় বা আপনি কোচিং করানোর সময় সাডেনলি একটা এমবাপ্পের সাথে কথা বলতে বলতে যদি আপনি হেঁচে দেন, সেটারও একটা নিউজ হয়ে যেতে পারে। রুবেন অ্যামোরিম যদি ব্রুনো ফার্নান্ডেজের সাথে হাসি ঠাট্টা করতে করতে একটা কাঁধে হালকা থাপ্পড় দিয়ে ইয়ার্কি মারে, সেটার একটা নিউজ হয়ে যেতে পারে। এখানে আপনি যেটাকে বলে পান থেকে চুন খসলে, যেটা আমরা বাংলায় বলি, একটা এদিক থেকে ওদিক হওয়া মানে নিউজ। আর সবচেয়ে বড় কথা, এখন বলে না, মিডিয়া বরাবরই নেগেটিভ নিউজ বেচতে বেশি ভালোবাসে। তো আপনার টিমে ভিনিসিয়াস, এমবাপে, রড্রিগো,
মিডফিল্ডে কামাভিঙ্গা, চুয়ামেনি, ভালভার্দে এরকম প্লেয়ার থাকা সত্ত্বেও যদি আপনি সাকসেস না দিতে পারেন, এবার ব্যাপারটা হচ্ছে জাভি অলonsoর এই সিজনের শুরুতেই তাকে কোচ করে আনা হয়েছিল, আর এই সিজনের শেষ অবধিও তাকে টাইম দেওয়া হলো না। সে এখনও চ্যাম্পিয়ন্স লিগের লড়াইতে আছে, সে এখনও লা লিগার লড়াইতে আছে, সে এখনও কোপা দেল রের লড়াইতে আছে। স্প্যানিশ যে সুপার কাপ সেখানে সে ফাইনালে গিয়ে হেরেছে বার্সার এগেনস্টে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র পারফরমেন্স বা শুধুমাত্র একটা টিমকে দিয়ে প্রপার ভালো ফুটবল খেলানো, যদিও রিয়াল মাদ্রিদ একটু স্ট্রাগল করছিল, কারণ একটা ম্যানেজারের ফিলোসফি ইমপ্লিমেন্ট করতে টাইম লাগে। এটা তো আবারও বলছি, যেটা আমি ফিল করেছি, এটা কোনো গেম না, এটা কোনো কম্পিউটার বা এটা কোনো মোবাইল গেম না যে আপনি জাস্ট একটা রিদমে চলবেন। এখানে অনেক কিছু ডিফারেন্সেস হয়, প্লেয়ারদের সাথে ফিলোসফিক্যাল অ্যাটাচমেন্ট, প্লেয়ারদের সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, এগুলো অনেক কিছু ম্যাটার করে যায়। তো প্লেয়াররা কতটা ম্যানেজারের যে ফিলোসফি সেটাকে নিজেদের মধ্যে নিতে পারছে, সেটা মাঠে গিয়ে ইমপ্লিমেন্ট হচ্ছে কি না, অনেক কিছু ম্যাটার করে। বাট একটা জিনিস বোঝা গেল যে এখন ফুটবলে কোচ বা ম্যানেজারের ভূমিকা দিন দিন কমছে, বাড়ছে প্লেয়ার পাওয়ার, আর বাড়ছে ওনার বা বোর্ড, এরা যে জিনিসটা চাইছে না সেই জিনিসটাকে আপনাকে ইমপ্লিমেন্ট। আগে যেটা কী ছিল, একটা ম্যানেজার আসবে এবং ম্যানেজারটা আসার পর সে তার ফিলোসফিকে ইমপ্লিমেন্ট করতে চাইতো। এখন যেটা হয়ে গেছে, বোর্ড বা আপনার যে বোর্ড মেম্বার্স বা কোনো টিমে যদি কোনো পার্টিকুলার ওনার হয়, তারা আপনাকে বলে দিচ্ছে ভাই আমি চাই তুমি এই ফিলোসফিতে আমার টিমকে খেলাও। বা আর যদি ইউনাইটেডের মতো লেজেন্ডস যারা হয়, যেমন স্কোলস, নেভিলস, রয় কিনস, এরা আপনাকে বলে দেবে 4-4-2-তে খেলো, 4-2-3-1-এ খেলো। বাইরে থেকে ওরা বলে দেবে যে আপনি কোন ফরমেশনে খেলবেন, আপনি কোন স্ট্র্যাটেজিতে যাবেন, কোন ট্যাকটিক্স থাকবে, এটা আপনাকে আপনার বোর্ড বলে দেবে, আপনার ওনার্সরা বলে দেবে যে আমার মনে হয় তুমি এটা করো। তো আমার মনে হয় ধীরে ধীরে এইটা যদি ট্র্যাডিশন চলতে থাকে, আগামী 5 বছরের মধ্যে ফুটবল কোচের আর প্রয়োজন হবে না। একটা কোনো আপনার স্পোর্টিং ডিরেক্টর বা আপনার একটা ওনার বা টিম ম্যানেজমেন্ট বা বোর্ডের মেনলি বোর্ডের কোনো লোক এসে যদি বলে দেয় এটা করো, প্লেয়াররা সেটাই করবে মাঠে। দিস ইজ বুলশিট ইয়ার, দিস ইজ বুলশিট। রিয়াল মাদ্রিদে জাভি অলonso হোক, কি ম্যানচেস্টারে অ্যামোরিম হোক, কি আপনার চেলসিতে মারেস্কা হোক, এবং আগামী দিনে আমার যা খুব সম্ভবত মনে হচ্ছে এবার না লিভারপুলে আনতে স্লট হয়। 2026 শুরু হলো ম্যানেজারদের মানে স্যাক করার মাধ্যম দিয়ে। আগামী দিনে আরও অনেক ম্যানেজার স্যাক হবে, কিন্তু যেভাবে এগোচ্ছে ফুটবল, ইটস নট গুড অ্যাট অল। কারণ কোচেদের কোনো ফ্রিডম নেই, রিবিল্ড করার কোনো প্রপার টাইম নেই, আর লং টার্ম প্রসেস বলে কিচ্ছু নেই। এটাই সত্যি, এখন কিছু বলার নেই আর। কংগ্রাচুলেশনস নেক্সট ম্যানেজারকে রিয়াল মাদ্রিদের, বাট ইট উইল বি হার্ড। ভাই ভয়ঙ্কর চাপ আছে তোমার জীবনে, চুলপুল সব পেকে যাবে। বাই গাইস।